আমাদের 203-এর রান্নাবান্নার ব্লগ দেখতে নাকি তোমাদের অনেক ভালো লাগে, সেটাই বুঝতে পারছি হচ্ছে তোমাদের আখি আপুদের অ্যানিভার্সারির যে রান্নাবান্নার ব্লগ দিছিলাম সেটা দেখে। তো এবার তো তেমন কোনো বেশি অ্যারেঞ্জমেন্ট করতেছি না, তো হালকা পাতলা বিরিয়ানি রান্না করবে শুধু, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে ফার্স্টে মুরগিটা এখানে সাইজ করে নিচ্ছে, আর বিরিয়ানি কিন্তু হচ্ছে ব্রয়লার দিয়ে খেতে বেশি পছন্দ করে তোমাদের আখি আপু, যার জন্য হচ্ছে ব্রয়লার দিয়ে করা, নয়তো গরুর মাংসটা দিয়েই করতাম, কারণ আমার ওইটা পছন্দ। কিন্তু এখন যেহেতু শুরুর দিকে চলতেছে, ও একটু এগুলো খেতে বেশি পছন্দ করে। যেমন আমি আমার প্রেগনেন্সির পর থেকে বিরিয়ানি, পোলাও, মাংস, ফ্রাইড রাইস এগুলো কিছু আমার ভালো লাগে না, বাট ওর ভালো লাগে, যার জন্য ওর পছন্দেরই রান্না করলাম। কারণ যাই রান্না করুক আমি তো খাবোই না, খেলেও অল্প একটু, কিন্তু ও তো খেতে পারবে, যার জন্য ওর পছন্দের মতো হচ্ছে ব্রয়লার দিয়ে রান্না করা হচ্ছে। তো এখন দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে একদম ক্লিন করে। আর এটা তো আপার হাত, তোমরা যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর আপা হচ্ছে পোলার চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো আজকে বিরিয়ানিটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। আর এখানে হচ্ছে রাঁধুনির মশলা বের করে নিচ্ছে, তারপরে সস, তারপরে যা যা লাগে, আলুটা ভেজে নিচ্ছে। তো বিরিয়ানিতে আলু কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের বাসার সবার বিরিয়ানিতে আলু না হলে হয় না, তো আলুটা ফার্স্টে হচ্ছে ভেজে নিচ্ছে। তোমরা যারা এখনো আমাদের পেজটা ফলো করো না, অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। আমরা কিন্তু 1 লাখের ঘরে চলে যাচ্ছি, আর সামান্য কিছু ফলোয়ার হলে আমরা 1 লাখের ঘরে পৌঁছে যাবো আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে সালাদের জন্য সবকিছু কেটে নিছে। তারপর এখন দেখো আর রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে। আর বিরিয়ানির রাঁধুনি দিয়ে, বিশেষ করে রাঁধুনির মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি একদমই সহজ। তো যেভাবে হচ্ছে আপা রান্না করতেছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছে। এর মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা এগুলো দিয়ে নিছে। তারপর ভালো করে পেঁয়াজটাকে একদম নাড়াচাড়া করে দিবা। তোমাদের আখি আপু কিন্তু সাথে হেল্প করতেছে আপার সাথে, কারণ ওর রান্না বান্না অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আপা দেখো এই আদা রসুন বাটা দিয়ে নিছে পরিমাণ মতো। মানে তারা তো রান্না বান্না করতে করতে অনেক বছরের, তাদের একটা আন্দাজ হয়ে গেছে। মোটামুটি আমারও একটা আন্দাজ হয়েছে আগের থেকে। প্রথম প্রথম যখন রান্না করতাম খাওয়ার মতো হইতো না, মশলা তেলের সাথে মিলতো না, তারপর হচ্ছে হলুদ মরিচ মিলতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালোই রান্না করতে পারি। তারপর এখানে হচ্ছে আপা দুধ অ্যাড করে দিছে। এখন এটা মশলাটা ভালোভাবে কষাবে। আমিও আজকে আপার থেকে হচ্ছে রান্নাটা শিখতেছি, কারণ আমি অন্যভাবে বিরিয়ানি রান্না করি, যেটা রেসিপি কিন্তু দেয়া আছে। আর তোমরা চাইলে আবার নেক্সট যেদিন রান্না করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো এটা ভালোভাবে একদম কষাইতে হবে। যে কোনো রান্না কিন্তু কষানোর উপরেই তোমার হচ্ছে ডিপেন্ড করে। তুমি কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা কমাই নিবা, মানে একদম মিডিয়ামে দিয়ে রাখবা, কারণ বেশি হাইতে যদি দাও তাহলে এটা পুড়ে যাবে, ভালো লাগবে না। আর যদি লোতে দাও তাহলে কষানোর মজাটাই থাকবে না। তোমার একদম আস্তে আস্তে কষালে কিন্তু তরকারি, যে কোনো খাবারই মজা লাগে না, যেটা আমি রান্না করতে করতে নিজে নিজে আমি শিখছি, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখন দেখো এগুলো কষানোর পরে এখন তোমার হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আদা রসুন এটা আগে কষাতে হবে, না হলে গন্ধটা থাকবে, কাঁচা গন্ধটা। তারপর হচ্ছে তোমার মশলাটা এখানে অ্যাড করে দিবা। তো এখন মশলাটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে এটা একদম নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। ধুয়ে রাখা মাংসগুলো এখন এখানে দিয়ে দিবে ভালো করে। তো ওরা ফার্স্ট হচ্ছে ভুল করছে, এই ছোট যে ফ্রাই প্যানে এটাই বসাইছে, কিন্তু এটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করা যায় না। পরে দেখবা যে একটা বড় পাতিলে দিবে, বাট এটা আগে দিলে আরো বেশি ভালো হইতো। যাই হোক, যেটা করে ফেলছে তো করে ফেলছে। এখন হচ্ছে মাংসটা ভালোভাবে কষায় নিচ্ছে, মশলার সাথে একদম ভালো করে মাখায় নিচ্ছে। রান্না দেখতে দেখতে তোমরা কমেন্ট করে ফেলো যে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো, কোন জেলা থেকে কে আমাদের ভিডিও দেখতেছো, অবশ্যই কমেন্ট করে জানো। এই কমেন্টগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে যে কত দূর দূর থেকে তোমরা আমাদের ভিডিও দেখো। আর আগামীকালকে কিন্তু তোমরা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ পেয়ে যাবা। সকাল 11টায় হচ্ছে পাবা ফেসবুক পেজে, সকাল 10টায় পাবা ইউটিউব চ্যানেলে। তো সবাই দেখো, অ্যানিভার্সারি দিন কিন্তু আমরা অনেক 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 মজা করছি, তো যেটা তোমরা হচ্ছে আগামীকালকে পেয়ে যাবা। আর আজকে হচ্ছে যারা যারা এখন আমাদের মেহেন্দির ব্লগটা দেখো নাই তারা কিন্তু দেখে আসতে পারো। ফেসবুকে আপলোড করা আছে, আমাদের ইউটিউবে আপলোড করা আছে। তো তোমরা যারা এখনো দেখো নাই অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো মাংসটা ভালোভাবে কষানোর পরে এখানে টমেটো সস দিয়ে দিছে। আর বিরিয়ানির মধ্যে কিন্তু টমেটো সস দিলে আলাদা একটা ফ্লেভার আসে, অনেক বেশি ভালো লাগে। ঈদের আগে কিন্তু আর কোনো অর্ডার নেওয়া হবে না। যারা যারা আমাদের বিজনেস পেজে শাড়ি নেওয়ার জন্য নক করতেছো, এখন আর কোনো অর্ডার নেওয়া হবে না, কারণ কুরিয়ার সার্ভিস অফিস অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে একদিনের মধ্যে, যার জন্য আমরা আর কোনো অর্ডার নিচ্ছি না। তো তোমরা কাইন্ডলি ঈদের পরে অর্ডার দিও, যারা যারা দিতে চাও তারা অবশ্যই, নাইতো হচ্ছে ঈদের পরে অর্ডার দিবা, এখন আর কেউ নক দিবা না। আর এখন হচ্ছে দেখো ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। আরো একটা কিন্তু টমেটো সসও দিয়ে দিছে এটার ভিতরে।
মাংসের মধ্যে কিন্তু আলাদা কোনো পানি দেওয়ার লাগে নাই, মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে, সেটা দিয়ে কিন্তু কষায় নিচ্ছে। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ মাংস থেকে আস্তে আস্তে পানি বের হয়। তোমার চুলাটা যদি মিডিয়ামে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু চুলা আঁচ যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে পুড়ে যাবে। তো তারপর ধুয়ে রাখা যে পোলার চালটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ঝরানো পানি, ঝরানো পানি থাকলে কিন্তু বেশি ঝরঝরা হয় না, তো তোমরা অবশ্যই এটা ঝরাই নিবা পানিটা। তো এখন হচ্ছে দেখো ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে একদম পোলার চালের সাথে। আপার হাতেও কিন্তু মেহেদিটা কত সুন্দর লাগতেছে দেখছো। তো এখন হচ্ছে আপা গরম পানি এসে এটা বসাই দিছে গরম পানি দেওয়ার জন্য। তো পোলার চালটা ভালোভাবে একদম কষাই নিচ্ছে, এখন গরম পানিটা দিয়ে দিচ্ছে। দেখো পরিমাণ মতো তোমরা ঝোল দিবা। এই যখন তোমরা ঝোলটা দিবা তখন কিন্তু একটা মাপ আছে, এটা সবসময় পোলার চালের থেকে হচ্ছে হাতের আঙুলের 2 কর উপরে পানি দিবা, তাহলে তোমাদের এটা মাপটা ঠিক মতো হবে, একদম ঝরঝরা হবে। আমি ওইভাবেই মেপে দিই সবসময়। আর যাদের আন্দাজ আছে তারা তো আন্দাজে দিতে পারো, বা নতুন কোনো টিপস থাকলে অবশ্যই আমাদের দিয়ে যেও। আমি যেভাবে দিই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এখন হচ্ছে কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে যাতে ঝালটা পারফেক্ট থাকে। আর এখন দেখো ভালোভাবে দেখো কালারটা কত সুন্দর লাগতেছে, আজকে খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে। তো এখন এটা সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে, আর এটা তোমাদের অবশ্যই কিন্তু মিক্স করে দিতে হবে। তারপর আলুগুলো যে ভেজে রাখছিল হচ্ছে লবণ দিয়ে, সেই আলুগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছে। তারপর এটা বলক আসা পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে, তারপর ভালোভাবে ঢেকে দিতে হবে, ঢেকে তারপর রান্না করতে হবে। তো দেখো এই যে পরে কিন্তু এই পাতিলে ট্রান্সফার করে দিছে, কারণ ওইটা ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো এখন কেওড়া জল দিয়ে দিবে এখানে পরিমাণ মতো। আর কেওড়া জলটা কিন্তু বেশি পরিমাণ দেয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ আসবে, হালকা পরিমাণ দিতে হবে। আর দেখো বড় পাতিলে দেওয়ার পর এটা নাড়াচাড়া করতে পারছে, অনেক ভালো হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।